শোনবে চিন্তা করছো মোরা কি বলদের বলো তাহলে তো আমি 10 দিনই চালানোর ঠিক। ওর বেটা কও কি আমরা যে বাজার মেন না যে ঘুরে ঘুরে বেড়াই। হতাশ হওয়ার কিচ্ছু নাই, আগে মনকে সাজাও। তোম ভালো আইছে এতদিন লিগা ব্যবসায়ী করতে পারি না। না ভাই খারান খারান কি কথা আমরা যে বাজার মেন না যে ঘুরে ঘুরে বেড়াই হ্যাটসিন না আমরা কোনো কাজ বাজ করলেও তো পারি। শোনবে কথাটা খারাপ কাও নাই এত মই ভাবছিলাম কিন্তু কি হরমু এই তো বুঝতে আছি না। আরে মিয়া ভাই এত চিন্তা করেন কার রাস্তায় নামলি আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দেবে। কিরে ছোট ভাই কর গুনতে গুনতে কই যাও? মজনু ভাই হিসাব করতেছিলাম কি জানেন, এবছর আমি 20,000 টাকার মাছ ফেলাইছি। ঘরে যা কুড়া টুরা আবি জাবি আছিল এগুলোই মাছের খাওয়াইলাম। এরপর আমি এই বছর শেষে পুরো 2 লাখ টাকার মাছ বিক্রি করছি। তাহলে চিন্তা করেন আমার 1,80,000 টাকাই লাভ। এইগুলোই হিসাব করতেছিলাম আর কি। ও কও কি তুই 20,000 টাকা ইনভেস্ট করিয়া এক বছরে 2 লাখ টাকা ইনকাম করলি, তাহলে তো তোর বছরে 1,80,000 টাকা ইনকাম করছো, প্রত্যেক মাসে দিই 15,000 টাকা নান করে দে। মিয়া ভাই আর তাইলে তো আমরা তো ব্যবসার একটা লাইন পাইয়েই গেছি। আমাকে যে পুকুরে যে পুহিট আছে না ওই পুহিট ডেল যে আমরা এই মাছের ব্যবসাটা তো করতে পারি। ছোট মেয়ে কথা তো খারাপ কাও নাই। আরে মে হনেন মাছ পালা কি এতই সোজা? গত 5 বছরে যা পালতে আছি মাছ এত সবই গেল খালি লয়ে গেছে গুইলে। এই বছর না একটু ব্যবসা করে লাভ করলাম। ব্যবসা কি এতই সোজা মেয়া? আলার লিগা ব্যবসাই করতে পারি না। যে ব্যবসা করতে চাই সেই ব্যবসার উপরে উপতেই পড়ে। আর বেটা ল গুরু ঘরের কথা কাম দিস না, কেউ ব্যবসা ভাগ বেড়াচ্ছে না বুঝো নাই। ল নিজের কাম নিজেরা করি। ছোট ভাই ওর ওই ছোট পুইটে যে 2 লাখ টাকা ইনকাম করছে এর সাথে মুখ এই পুইটে অনেক বড়। হয় মিয়া ভাই কথা যুক্তি আছে, পুহিটটা অনেক বড়। ল যাই হয় না বই। আচ্ছা মিয়া ভাই দেখছেন মানে আমাকে যে পুহিট আছে না আমাকে পুহিট চিনি 4 ভাগের 1 ভাগ হইলে যে অবটা আমার কাছে মনে হইতেছে। এত বেটা ঠিকই কইছো, আর মোরে এত পুইটে থাকতে পুদক আমি হালাই থুই দিছি। হ্যাঁ না ভাই প্রত্যেক বছর হোল কই আর স্যাঙ্গের টরি ছাড়া আর কিছু পাওয়া যায় না। আমরা ওই যে শুধু শুধু ওই পুকুরটার ভালাই দেখছি। ছোট মেয়ে তা ক্যালকুলেটর বাইর দিই আমি কইতে একটু হিসাব কর দিই। কর না ভাই অগ পুইটে যে 4 গুণ বড় তাও 20,000 টাকা মাছ হালাইয়া বছরে যদি 1,80,000 টাকা লাভ করে তাহলে গুণ দিয়ে দিই মগ এটা কত হয় 1,80,000 গুণ 4 দিয়ে দিই। মিয়া ভাই ওই 7,20,000 হয়। ওর বেটা কও কি হ্যাঁ মিয়া ভাই 1,20,000 টাকা কও কি এক বছরে? তাই এই যে পুইটটা এই পুইটটা দিয়ে আমরা 7,20,000 টাকা ইনকাম করতে পারি যদি বছরে যদি আমরা সময় দিই। তাই যদি বেটা এই কোলা টোলা যদি মনে করে কয়েকটা নগদ টাকা রাখিয়া যদি মনে করে যে মাছটা ছালাই তাহলে তো ভালো লাভ করতে পারি। হ্যাঁ মিয়া ভাই ভালো লাভ হইবে। তাহলে এই বেড়া এতদিন হচ্ছে রম্বা রম্বা হালাইছে এতদিন ল কাম হরি কামে দেবে আয়। মিয়া ভাই একটা জিনিস চিন্তা করে দেখছেন আমরা যদি এরকম যদি কয়েক বছর যদি এই ব্যবসাটা করি তাইলে কোলায় তো আর মানে কোলা থাকবে না, কোলা যাবে গেরোইয়া। তাইলে আমি চিন্তা করে দেখছেন যে কোলাটা গেরোই যাবে। মানে আর কোনো জমি রাখবো না, সব জমি আমাকে হয়ে যাবে। হ্যাঁ কথায় যুক্তি আছে মিয়া ভাই আপনার। আর বেটা হলে ল মাছের পোনা কিনা লাগবে কত কাম। শর্মিয়া বুঝতে পারছো তো আমাকে এখন কি কি করা লাগবে? হ্যাঁ না ভাই বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে ছোট ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। এই তোমার দিয়ে অনেক আনন্দিত আনন্দিত লাগতেছে, বিয়ে টিয়ে করলানি? আরে ভাই না, বিয়ে করলাম না জানতেন না? অনুষ্ঠান করে বিয়ে করতাম বড় করে। এমনি খুশি খুশি না, আপনাকেও তো খুশি খুশি লাগে। আছে একটা ব্যাপার তোর পরে কমু আনে। তা তোর কি অবস্থা, দিনকাল কেমন কি চলে? এই তো মজনু ভাই আপনাকে তো ভালোই চলতেছে। শুনছেনই তো 2 লাখ টাকার বাছুর কিনছিলাম। তা ইয়া পাইলা পুষিয়া খাওয়াইলো ইয়া এই কিছুদিন আগে বাছুর কাটা বেচতে দিলাম, বড়টা রয়েছে বেচে দিছি আড়ে 15 লাখ টাকা বেচছি। সব মিলিয়ে ভালোই লাভ হয়েছে না, হিতে একটু ভালো লাগতেছে মনটা। কক ছোট ভাই 2 লাখ টাকা 15 লাখ টাকা ব্যবসা? হ মজনু ভাই আপনাকে দোয়া দিনকাল ভালোই চলে, ব্যবসা বাণিজ্য করতেছি, দোয়া করবেন সামনে আছে তারাও গেত্রি। আসসালামু আলাইকুম। শোনমে এখন আমার কি করা লাগে? ভাই মাছ মোজ বাদ এখন আমাকে গরু কিনা লাগবে, গরু ব্যস্ত করা। ঠিক কইছ চল। শোনমে চিন্তা করছো মোরা কি বলদের বলো, এত সুন্দর ব্যবসা থুইয়া এই গরুর ব্যবসা থুইয়া মোরা গেছে ওই মাছের মধ্যে। হয় ঠিকই নে ভাই মোরা গেছে এই মাছের যে গন্ধ শুনতে আর এই যে মাছ শান্তি। চিন্তা করে দেখ ছোট মেয়ে, এক বছর যদি গরুর ব্যবসা করি 10 বছর যদি মাছের ব্যবসা করি হ্যাঁ দাঁড়িয়ে কাছে যাই ফেললো এই 10টা বছরই মগো যাই খাও খাও। ভাই আমি ওই মাছ টাছের মধ্যে নাই, আমার মানে যদি গরুর ব্যবসা করেন তাইলে আমার কেন তাইলে আমি আসি। আমি ওই মাছ ঠিক আছে টাছের মধ্যে নাই। তুই কোনো টেনশন করিস না, লাইন ওইটাই লম এনে ওই হারা বছর 2টা ইনকাম করে লাভ আছে বেটা। হ্যাঁ তাই এবার গরু যা করতে হবে অল্পতে করতে হইবে। হ্যাঁ ছোট মেয়ে হন
ওই পয় 2 লাখ টাকা দিয়ে 15 লাখ টাকা বেচছে। তাই মোরা যদি মনে কর যে সমিতির দেয়া বা ব্যাংকে যদি লোন মন উঠাই, ওটাই যদি 10 লাখ টাকা যদি খাটাই, তাইলে বছরে 1.5 কোটি টাকা লাভ হইবে। বুঝো ব্যাপারটা? তাইলে মনে কর এই যে কোলায় এখন আর কেউ ওই ধান লাগাই দিব না, এক্সের গাছ লাগামো গরুর লইয়া। আচ্ছা মেয়া ভাই, অন্য কোনো হিসাব নিকাশ করা লাগবে না, চলেন আমরা এখন মানে গরু কিনতে যাই। ল হ্যাঁ চলেন। এবারে খারাই গরু টরু পালমো, এই দেখছো কুডর কুল, এই দেখ খোঁজ লাগা দিয়ে এই কার লাগবে না নে? হয় না ভাই, লাগবে তো। আচ্ছা ঠিক আছে না ভাই, আমি দেখতেছি খোঁজ করিয়ে। ঠিক আছে, তা চল। এখন তো সব ছেলে ব্যবস্থা হয়েই গেলে না? হ্যাঁ, এখন শুধু গরু কেনাটাই বাকি আছে। আসসালামু আলাইকুম নে ভাই। ওয়ালাইকুম আসসালাম মজনু, কেমন আছো মজনু? আলহামদুলিল্লাহ নে ভাই, ভালো আছি। তা কই যাইতেছেন? আমি আমার ডিপোতে যাইতে আছি। আচ্ছা নে ভাই, আমি যে ডিলারশিপটা নিয়েছিলেন এতে আমার কয়টা খরচ হয়েছিল? সব মিলাইয়া 5-6 লাখ টাকার মতন আর কি খরচ হয়েছে। তবে হ্যাঁ, কেমন কি চলতে আছে? টাটা ওঠে তো? আরে বেটা কি কও, দৈনিক 3-4 লাখ টাকা ই করলে 50,000 টাকা আমার এমনি ব্যবসা থাকে। ও কোন কিনে ভাই? খেলে তো আমি 10 দিনই চালানোর ঠিক আছে। ব্যবসা আছে বললেই তো চালান খাটাইছি। এখন ব্যবসা হয় বিনিময়ে তখন ই করতেছে, তা তোমরা থাকো চলবে। ঠিক আছে ভাই। তাইলে ছোট ভাই আমাকে কি করে লাগে রে? এখন ভাই আমাকে ডিলারশিপ নেওয়া লাগবে। হ্যাঁ ঠিক আছে। চলেন ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, তোমাদেরকে চিন্তিত মনে হচ্ছে কেন? না ভাইয়া, তেমন কিছু না, তবে একটা জটিল সমস্যার ভিতরে পড়ে গেছে। কি সমস্যায় পড়ছো আমাকে একটু খুলে বলো তো। ভাই আর কোয়েন না, কিছুদিন আগে আমি একটা মাছের ব্যবসা চিন্তা করছিলাম, কিন্তু এই চিন্তা করতে করতে যাইয়ে দেখি যে মনে করেন যে আরেকজনে গরু ব্যবসা করে, এই হেয়ার থেকে আরো ভালো টাকা ইনকাম করে। পরে চিন্তা করলাম যে এইটাই করি, তাহলে গরু ব্যবসাটাই করি, যে যদি ভালো টাকা ইনকাম করা যায়। এখন ভাই পরে যাইয়ে হেডা সব কিছুই গুছাইলাম, গরু টরু কিনতে জামু, ইটি দেখছি, পুডারকুল দেখছি, কিন্তু পরে দেখি যে মোস্তফা ভাই হে দৈনিক মনে করেন যে 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করে। তাই হ্যাঁ, তো মনে করেন যে মুই এই গরুর ব্যবসা করে যে 10 বছরে যে ইনকাম করবো, হ্যাঁ তো হ্যাঁ 2 বছরে মোর আর বেশি হয়ে যাবে। হ্যাঁ ডিলারশিপ। এখন যে কি যে চিন্তায় পড়ছি ভাই, আমি একটু সমাধান করে দেন ভাই, আর পারতেছি না। আমার মতে মোস্তফা ভাই নেন ওই ডিলারশিপ নেওয়াই ভালো। আমি কি কোন ভাইয়া? দেখো, আমি তোমাদের সমস্যাটা বুঝতে পারতেছি। তোমাদের মূল সমস্যা ব্যবসা কোনটা করবা সেটা না, তোমাদের মূল সমস্যাটা হচ্ছে তোমাদের মুড সুইং। তোমরা যা কিছুই ভাবো না কেন, তোমাদের নিজেদের মতো করে তোমরা একটা কল্পনা সাজাই নিচ্ছ। প্রত্যেকটা ব্যবসার মধ্যেই তো বরকত আছে। আল্লাহ পাক বলেছে কি, তোমরা ব্যবসা করো, তার মধ্যে বরকত প্রেরণ করার দায়িত্ব হচ্ছে তার কাছে। অথচ তোমরা শুনতেছো একজন মাছের ব্যবসা করে সে ভালো উপার্জন করছে, একজন গরুর ব্যবসা করে সে উপার্জন করছে, আবার এই যে মোস্তফা ভাইয়ের কথা বললা যে সে ডিলারশিপ নিছে। তা কোন ব্যবসাটায় ব্যবসা নাই বলো? যদি কোনো ব্যবসায় ব্যবসা না থাকতো তাহলে তো মানুষ সেই ব্যবসাটা করতো না, তাই না? কিন্তু প্রত্যেকটা ব্যবসায় ব্যবসা আছে। ব্যবসা তোমাকে ধরতে গেলে তোমাকে অবশ্যই ধৈর্যের পরিচয় দিতে হবে। ধৈর্য ছাড়া যদি তোমরা স্বর্ণেরও ব্যবসা করো, তাতেও কিন্তু তোমরা নির্ঘাত লস করবে, আমি এটা লিখে দিতে পারি। কারণ ব্যবসা তোমরা অন্তর থেকে করছো না, তোমরা করছো অন্যের দেখা দেখি, অন্যকে অনুকরণ করছো। অন্যকে অনুকরণ নয়, তোমরা আগে বসো, ভাবো কোন ব্যবসাটা তোমাদের করা উচিত, কোন ব্যবসাটা করার জন্য তোমাদের কাছে সামর্থ্যের কুলায়, এই জিনিসগুলোকে তোমরা আগে বসে একটা নিরূপণ করো। প্রত্যেকটা জিনিসই ব্যবসা আছে। তুমি যদি এই ছাই দিয়েও ব্যবসা করো, ঢাকায় কিন্তু শত শত টাকা দিয়ে মানুষ ছাই কেনে, সে ছাইয়ের মধ্যেও কিন্তু দেখো ব্যবসা আল্লাহ লিখেই রাখছে। সুতরাং তোমরা এত দুশ্চিন্তা করো না। তোমরা যে কোনো একটা ব্যবসা যে কোনো অবস্থান থেকেই তোমরা শুরু করতে পারো, শুধু ধৈর্য লাগবে। 6 মাস, 1 বছর, 2 বছর, কোনো ব্যবসায় কিন্তু ইনস্ট্যান্ট ব্যবসা হয় না। প্রত্যেকটা ব্যবসায় কিন্তু একটা লম্বা সময়ের ধৈর্যের প্রয়োজন হয়, যে ধৈর্যটা তোমাদের মধ্যে নাই। যার কারণে তুমি মাছের ব্যবসার কথা শুনে তুমি মাছের জন্য ঝাঁপাই পড়লাম। তুমি কি জানো, অনেকে মাছের ব্যবসা করতে গিয়েও একেবারে সর্বশান্ত হয়, অনেকে গরুর ব্যবসা করতে গিয়েও একেবারে চালানচোদা সব হারাইয়া সে পথে বসতে হয়। আবার ডিলারশিপের ব্যবসা, তোমার পণ্য যদি মার্কেটে না চলে, তোমার পণ্য নির্বাচনটা যদি ভুল হয়, তাহলে সেই ডিলারশিপের ব্যবসায়ও কিন্তু তোমার সমস্ত চালান মাটি বিলীন হয়ে যাবে। সুতরাং তোমরা কারো দেখা দেখি না, তোমরা ব্যবসা করো নিজেদের মন থেকে। যে ব্যবসাটা তোমাদের করতে ভালো লাগে, যে ব্যবসা সম্পর্কে তোমাদের অভিজ্ঞতা আছে, এবং যে ব্যবসার কাঁচামালের সরবরাহ তোমাদের দ্বারা সম্ভব, তোমরা শুধুমাত্র সেই ব্যবসাই করো। তোমরা এমন কোনো ব্যবসা করো না যে ব্যবসাটা অন্য কেউ করছে, তার প্রতিদ্বন্দ্বী হওয়ার জন্য, তাকে মার্কেট থেকে ভাগাই দেওয়ার জন্য তোমরা ব্যবসা করবে। এতে কখনোই ব্যবসা হবে না।
ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তোমাদের এই পরিশ্রমের মূল্যায়ন আল্লাহ পাক অবশ্যই করবে। ভেঙে পড়ো না, হতাশ হওয়ার কিচ্ছু নাই। আগে মনকে সাজাও, আগে মনকে শান্ত করো, তাহলেই তোমাদের ব্যবসা হবে। আসলে ভাই আপনি ঠিকই বলছেন, আমরা আসলে বুঝতে পারি না। দেখা গেছে এই যে ওই মানুষের কাছে শুনতাম যে ওরা ব্যবসা করে অনেক অনেক টাকা ইনকাম করে, ওইটা দেখে মনে করেন ই করছি, কিন্তু মন থেকে তো এরকম যদি করতাম মানে কিছু একটা ব্যবসার দিকে ধাবিত হইতে পারতাম। হ্যাঁ ঠিকই কইছেন মিয়া ভাই। ঠিক আছে ভাইয়েরা, তাহলে ওই কথাই থাকলো। আগে মন শান্ত করো, ঠান্ডা মাথায় চিন্তা করো কোন ব্যবসা তোমাদের করা উচিত, সেই অনুযায়ী পদক্ষেপ নাও। ঠিক আছে, ভালো থেকো।